নমস্কার বন্ধুরা, টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত। নিয়ে এসেছি একটা হালকা একটু হেলদি চিকেন রেসিপি। কয়েকদিন একটু তেল মশলাদার স্পাইসি খাওয়া হলে মনে হয় একটু হালকা খাই। আজকে তাই বানিয়ে ফেললাম একদম হালকা করে একটা চিকেনের রেসিপি। ধনেপাতা দিয়ে বানিয়ে নেব একটা দারুণ স্বাদের, কিন্তু একটু অন্যরকম স্বাদ হবে সেরকম একটা অসাধারণ রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের ধনেপাতা মুরগির রেসিপিটি। এর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারে নিয়ে নিলাম বেশ কিছুটা রসুন। এখানে প্রায় 1 কেজির বেশি একটু চিকেন আছে, তাই রসুনটাও আমি একটু বেশি করে নিয়েছি। সাথে নিয়ে নিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা, প্রায় 8-9টা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিলাম। রান্নাটাতে কোনো গুঁড়ো মশলার ব্যবহার করব না, মানে হলুদ, লঙ্কা, ধনে, জিরে কিছুরই ব্যবহার করব না। সাথে নিয়ে নিলাম এখানে মিক্সিং জারে বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা। শুধু ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা এইটা দিয়েই কিন্তু চিকেনের রেসিপিটা বানাবো। একটা মিহি পেস্ট, একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। ধনেপাতাটাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে ব্যবহার করেছি, কেননা এটার ফ্লেভারই বেশি থাকবে এই রান্নাটাতে। সুন্দর একটা স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে। চলে যাচ্ছি এবার মূল রান্নাতে। এর জন্য কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে নিয়েছি। এখানে সাদা তেলের পরিমাণটাই বেশি আছে, সর্ষের তেল খুব অল্প নিয়েছি। তেলের পরিমাণটাও কিন্তু আমি অল্পই রেখেছি। আর একটু হেলদি বানাতে চাইলে রান্নাটা অলিভ অয়েলেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি বানিয়ে দেখেছি, খুব ভালো খেতে হয়। তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি একটু সফট হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ নুন দিয়ে পেঁয়াজটা তেলেতে একটু ভেজে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, কিন্তু লাল করিনি। যখন একটু সফট হয়ে যাবে পেঁয়াজটা, তখন এর মধ্যে দিয়ে দিলাম একটু ছোট করে কাটা চিকেনের টুকরোগুলো। এইবারে চিকেনটা আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে বেশ অনেকটা সময় ধরে ভেজে নেব। রান্নাটা যদি ঠিক এরকম স্টেপ বাই স্টেপ করেন তাহলে কিন্তু এর স্বাদ অতুলনীয় হবে। প্রথমে চিকেনটা থেকে প্রচুর পরিমাণে জল বের হবে, তারপর জলটা যখন একটুখানি কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। এইবারে টমেটোটাও আমি চিকেনের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, মানে ভাজতে থাকবো। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের সব জলটা শুকিয়ে যায়। হাই ফ্লেমে, মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে ঠিক যখন এরকম অবস্থা হবে, মানে এখন চিকেন থেকে জলটা কিন্তু অনেকটা কমে গেছে, তেল কিন্তু ভেসে উঠছে ওপরে, মানে চিকেনটা কিন্তু অনেকটা ভাজা আমার হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। চিকেনের রংটা দেখুন একদম পাল্টে গেছে। চিকেনটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা। দিয়ে দিলাম মিক্সিং জারেই লেগে থাকা পেস্টের সাথে কিছুটা পরিমাণে জল, সামান্য পরিমাণ, মানে 1 কাপ মতো জল আমি এখানে দিলাম। চিকেনটা এতক্ষণ ধরে ভাজার জন্য অলমোস্ট কিন্তু সেদ্ধ হয়েই গেছে। ধনেপাতাটা দিয়ে একটু 10-12 মিনিটের জন্য আমি শুধু ঢেকে দেব চিকেনটা। আর একটু সেদ্ধ হলেই চিকেনটা একদম রেডি হয়ে যাবে। সামান্য নুন দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই অল্প নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব মশলা মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব 12 মিনিটের জন্য। 12 থেকে 15 মিনিট ঢাকা দিলেই কিন্তু হয়ে যাবে চিকেনটা। দিয়ে দিলাম সামান্য নুন। এইবারে একটা ঢাকা দিয়ে দেব। 10-12 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। চিকেনটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। শেষে একটা মেন ইনগ্রেডিয়েন্ট লেবুর রস এখানে দিয়ে দিলেই রান্নাটা একদম রেডি। এখানে আমি 2 কোয়া লেবু নিয়েছি। এর রসটা ভালো মতো দিয়ে দিচ্ছি যাতে সব রসটা বের হয়, সেই জন্য একটু জোর করে চিপে রসটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যখন লেবুর রসটা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা যেন বন্ধ থাকে। আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করার পরেই লেবুর রসটা দিলাম। একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। চাইলে এই সময় আপনারা একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন, স্বাদটা খুব ভালো লাগবে। দেখুন এর টেক্সচারটা কত সুন্দর হয়েছে, কোনো মশলাই কিন্তু পড়েনি। ওপর থেকে বেশ কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এইবারে পরিবেশন করুন ভাত, রুটি, ফ্রাইড রাইস, তন্দুরি রুটি, পোলাও সব কিছুর সাথে খুব ভালো লাগবে। এই রান্নাটাতে মশলার ব্যবহার একেবারেই হয় না, কিন্তু
এই স্বাদটা একটু অন্যরকম হয়, যার জন্য এটা খেতে খুব ভালো লাগে। কয়েকদিন স্পাইসি খাওয়ার পর একটু হালকা খেতে মন চাইলে এই রান্নাটা কিন্তু একদম পারফেক্ট। রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।